এখনো প্রার্থী না দেয়া ৬৩টি আসনের মধ্যে ৪০টির মতো যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে বিএনপি। এমন তথ্য জানাচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন এসব আসনের প্রার্থী চূড়ান্ত হবে দিন দশেকের মধ্যেই। শরিক দলগুলোও বলছে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা নিজেদের প্রার্থী ঠিক করতে চায়। আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট দেখছেন না দলগুলোর নেতাকর্মীরা। সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনে কারা লড়বেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দলের মহাসচিব অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাঁকা থাকা আসনের বেশিরভাগই পেতে পারে যুগপৎ আন্দোলনের শরিকরা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের যুগপৎ আন্দোলনের যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর কোন নেতা কোন আসনে মনোনয়ন পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অঘোষিত ৬৩টি আসনের মধ্যে ৪০টির মতো পেতে পারেন বিএনপির শরিকরা। প্রায় ৪০টা দেওয়া হবে আমাদের যারা মিত্র দল, শরিক দল, যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ৪০টা। বাকিগুলো বিএনপিরই ২-৩ জন প্রার্থী আছে যাদের মধ্যে এখনো নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি। এদের মধ্যে কেউ কেউ আবার অসুস্থ রয়েছে, তাদের সুস্থতার দিকেও নজর দিতে হবে। এই কারণে একটু সময় নিচ্ছে এই কটি আসনে। বিএনপির সম্ভাব্য নির্বাচনী জোটের শরিকরা বলছেন আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতা করতে চান তারা, আস্থা রাখতে চান বিএনপির ওপর। ৪০টা ৫০টা কিন্তু আমি কিছু জানি না, আমাদের তো বলে নাই। তবে আমরা আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ৫০ জনের নাম সাজেস্ট করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা তো মনে করি যে ৫০ জন পাওয়ার মতো বা তারা ইলেকশন করবার যোগ্যতা রাখে, তারপরেও আমরা অ্যাকোমোডেশনে রাজি আছি। আমাদের পক্ষ থেকে আমরা দুইটা তালিকা দিয়েছি, একটা হলো লং আর একটা হলো শর্ট। বিএনপি কখনো আপনাকে কোনো সিট দেবে না যেখানে তাদের ভালো ক্যান্ডিডেট আছে। আমরা বলেছি যদি আপনাদের ক্যান্ডিডেট থেকে আমাদের ক্যান্ডিডেট ভালো হয় আপনি আমাদের ক্যান্ডিডেটকে এটা কনসিডার করবেন। সুতরাং এখানে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা নিরসন করতে হবে। এখানে ঝগড়াঝাটি করার বা ইগো নিয়ে বসে থাকার কোনো উপায় নেই। শিগগিরই আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলের নেতারা। নিজস্ব প্রতীকে ভোট করলেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। ধরেন যেমন আমার প্রতীক হলো কেতলি, এবার আমি মানুষকে বোঝাতে পারবো এটা যে কেতলি হলো ধানের শীষেরই বিকল্প, এরকম নিয়ম হয়েছে বলে আমি মনে করি এটা মানুষ বুঝবে। মানুষ এই কারণে রাগ করে অন্য মার্কাতে ভোট দেবে ধানের শীষের বিরুদ্ধে, তা আমার মনে হয় না। কিন্তু পরিশ্রমটা বেশি হবে, মানুষ যদি না বুঝতে পারে বোঝানোর জন্য পরিশ্রম বেশি হবে এরকম মনে হয় আমার। ঢাকা ৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনগুলোতেও শরিকদের ছাড় দিতে পারে দলটি। আমার ধারণা জোটের কেউ আসবে বেশি, দলের তেমন কেউ নেই। বাইরে অন্যান্য আসন, ঢাকার বাইরে যে আসনগুলা সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকা একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। জোটের শরিকদের বাইরে দলের বাকি প্রার্থীদের আসন শিগগিরই চূড়ান্ত করার আভাস দিয়েছে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।